নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাউয়ের খোসা বাটা। লাউয়ের পাশাপাশি লাউয়ের খোসাতেও রয়েছে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন এবং মিনারেলস। বাঙালির অত্যন্ত জনপ্রিয় রেসিপি হচ্ছে লাউ চিংড়ি। সেই সাথে লাউয়ের খোসা দিয়ে চিংড়ি মাছ বাটার এই রেসিপিটাও কিন্তু গরম ভাতের সাথে খেতে অসম্ভব ভালো লাগে। যারা আগে এই রেসিপিটা ট্রাই করেনি অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে চটপট আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। এর জন্য এখানে একটা মাঝারি সাইজের লাউয়ের খোসাকে এরকম ছোট ছোট করে কেটে সামান্য নুন আর জল দিয়ে 5 মিনিট ভাপিয়ে সম্পূর্ণ জলটাকে ভালো করে ছেঁকে একটা প্লেটে রেখে দিয়েছি। এবারে রান্নাটা শুরু করব। প্রথমেই চুলা জ্বালিয়ে চুলায় একটা কড়াই গরমে বসিয়ে দিচ্ছি। চুলার আঁচ হাইতে রেখে প্রথমে কড়াইটাকে ভালো করে গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সর্ষের তেল। চুলার আঁচ হাইতে রেখে প্রথমে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন কালো জিরে ফোড়ন। লো ফ্লেমে কালো জিরেটাকে 5-6 সেকেন্ড ফ্রাই করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 5-6 কোয়া রসুন। একই সাথে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচনো, আর দিচ্ছি 3টে ফাটিয়ে রাখা কাঁচা লঙ্কা। মিডিয়াম টু লো ফ্লেমে নাড়াচাড়া করতে করতে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে পেঁয়াজগুলোকে হালকা লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ হালকা ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণ কুচো চিংড়ি বা ছোট চিংড়ি। এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো আর দেবো 1/2 টিস্পুন লবণ। সব কিছুর সাথে ভালো করে লবণ আর হলুদকে মিশিয়ে আরও 1 থেকে 2 মিনিট ভাজবো। এরই মধ্যেই দেখুন পেঁয়াজ, রসুন এবং চিংড়ি মাছ কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে এর থেকে আমি কয়েকটা চিংড়ি মাছ তুলে রাখছি, পরে গার্নিশিংয়ে ইউজ করব। এবারে এই ভেজে নেওয়া চিংড়ি এবং পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভাপিয়ে রাখা লাউয়ের খোসা। চুলার আঁচটা মিডিয়ামে রেখে সব কিছুকে ভালো করে মিশিয়ে এইভাবে নাড়াচাড়া করতে করতে ভেজে নিতে হবে। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। এতে করে আমার আপলোড করা নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। লাউয়ের খোসাগুলো যেহেতু আগে থেকে ভাপিয়ে নেওয়া হয়েছে তাই সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। 5-7 মিনিট এভাবে ভাজার পরে দেখুন লাউয়ের খোসা কিন্তু খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে আর এর সম্পূর্ণ জলটাও শুকিয়ে গেছে। এই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর এটাকে সম্পূর্ণ ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দিয়েছি। 9 থেকে 10 মিনিট অপেক্ষা করার পরে সমস্ত কিছু খুব সুন্দর করে ঠান্ডা হয়ে গেছে। এবারে একটা মিক্সিং জারের মধ্যে নামিয়ে নিচ্ছি। যে কোনো বাটা একটুখানি ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে, তবে আপনারা মিষ্টি খেতে পছন্দ করলে সামান্য চিনি দিতে পারেন। এবারে মিক্সিং জারের ঢাকাটা বন্ধ করে এগুলোর একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। এর মধ্যে কিন্তু আমি কোনো প্রকার জলের ইউজ করিনি, এমনিতে দেখুন খুব সুন্দর করে বেটে নেওয়া হয়ে গেছে। তবে আপনারা চাইলে এই বাটাবাটির কাজটা শিলপাটায়ও কিন্তু করে নিতে পারেন। আজকের আমার চিংড়ি মাছ দিয়ে লাউয়ের খোসা বাটা কিন্তু হয়ে গেছে। এবারে একটা আমি বাটিতে এটাকে নিয়ে নিচ্ছি। এবারে বাটার উপর থেকে কাঁচা পাকা লঙ্কা এবং ভাজা চিংড়ি মাছ ছড়িয়ে এটাকে গার্নিশ করে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর আপনার বন্ধুদের সাথে ভিডিওটাকে অতি অবশ্যই কিন্তু শেয়ার করবেন। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।